এখনো পর্যন্ত পায় নাই, পরিশোধ করা হয় নাই। এই মালিক এত শক্তিশালী, শ্রম উপদেষ্টার কথা তারা মানে না। শ্রম উপদেষ্টা বারবার এর আগম আর 7 টাকা পরিশোধ করার কথা বলেছিল এই মালিককে, কিন্তু এই মালিক পরিশোধ করেন নাই। এরপরে 28 সমাবেশ পদযাত্রা এই মালিককে আবারও যার গ্রুপের 5টি কারখানার শ্রমিক কর্মচারী তার কথা শুনে নাই, তারা সমাবেশ, বিক্ষোভ ও পদযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। কলকারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, শ্রম মন্ত্রণালয় এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এসপিডিসি, থানা সব জায়গায় শ্রমিকরা তাদের সমস্যার কথা উল্লেখ করে স্মারকলিপি এবং চিঠি দিয়েছিল। হ্যাঁ, এমন কোন মন্ত্রণালয় নাই যারা এই বিষয়টা জানে না, কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করে নাই। শ্রমিকরা বারবার এই ঢাকায় এসে আন্দোলন করে যাচ্ছে, কিন্তু তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে, বারবার পাওনা পরিশোধে আশ্বাস দেওয়া হলেও তাদের পাওনা পরিশোধ করা হয় নাই। তারা নিরুপায় হয়ে আজকে এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে শ্রম ভবনে অবস্থান করবে এবং প্রয়োজনে আমরণ অনশন পালন করবে যতক্ষণ পর্যন্ত এই শ্রমিকদের পাওনা পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন এই শ্রমিকরা করবে। এবং এখানে ডাক গ্রুপের 14,000 শ্রমিক, আজকে হয়তো কিছু শ্রমিক এখানে এসেছেন, বাকি শ্রমিক কাল এবং পরশু তারা এখানে আসবেন। আমরা এখান থেকে বলতে চাই, আজকে সরকার এই ডাক গ্রুপের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেন। সে সিদ্ধান্ত হলো মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে এই শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধ করা হোক। যদি সেটা না করা হয়, এই শ্রমিকরা প্রয়োজনে শ্রম ভবনে এই প্রেস ক্লাবের সামনে ঈদ উদযাপন করবে। তাই আমরা বলতে চাই, এই শ্রমিকরা, আমাদের এই বাংলাদেশের শ্রমিকরা ঈদের দিন ঈদ না করে তাদের পাওনার জন্য এই প্রেস ক্লাব এবং শ্রম ভবনে ঈদ করবে। এটা মিডিয়ার বিশ্বের দরবারে এই নিউজটা যাবে, এটা আমাদের দেশের জন্য ভাবমূর্তি নষ্ট হবে। তাই আমি সরকারকে বলবো, মাননীয় শ্রম উপদেষ্টাকে বলবো, এই মালিকের সম্পদ বাজেয়াপ্ত করে তারপরে এই শ্রমিকদের আইন অনুযায়ী যে সকল পাওনা প্রক্রিয়া রয়েছে তার ভিতর সার্ভিস বেনিফিট, তারপরে প্রভিডেন্ট ফান্ড, বকেয়া বেতন, তারপরে মহিলাদের মাতৃত্বের সুবিধা যে চুক্তি হয়েছিল সেই চুক্তির সকল পাওনা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা সরকারের কাছে দাবি জানাবো, আমরা চাই এই সমস্যার সমাধান করে তারা যেন কর্মচারীরা উপস্থিত আছেন। এরপরে সাংবাদিকেরা আছেন, প্রশাসনের বাইরে আছেন, তাদেরকে আমরা বলবো আপনারা পৌঁছে দেন।